দিদি মুখ্যমন্ত্রী তিনি দিল্লি গেলেন এবং জ্ঞানেশ কুমারের সাথে দেখা করলেন এবং আমরা দেখলাম প্রতিবাদ করে কালো পোশাক পরে কালো চাদর গায়ে দিয়ে সবাই গেলেন এবং বেরিয়ে এলেন মিটিং করার পর। তারপর উনি বললেন যে আমাদের অপমান করেছে, আমাদের যা বলেছিলাম ঠিকভাবে উত্তর দেয়নি, আমাদের মানে সেই জন্যই নাকি ওনারা মিটিং বয়কট করে চলে এসেছে। কি বলবেন? দুটো কথা। প্রথম কথা, মান থাকলে তো অপমান হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি তো প্রায় 0.5 ঘন্টা ওখানে ছিলেন। তো 0.5 ঘন্টা কথা বলেননি, 0.5 ঘন্টা ভেতরে কি হয়েছে আমরা জানি না। নির্বাচন কমিশন অন্তত তাদের ভদ্রতা দেখিয়েছে, ভব্যতা দেখিয়েছে, যে তারা এই কুটকচালি বা যেটাকে আমরা বলবো রাস্তার ঝগড়া, সেটাকে তারা সেই পর্যায়ে তারা নামেননি। ধন্যবাদ জানাবো। আমরা এর আগেও দেখেছিলাম, যিনি নিজেকে যুবরাজ বলে মানে বলেন, তার দলের লোকেরা বলেন, তিনিও বলেছিলেন যে আমি হাত নামিয়ে দিয়েছি, এ করিয়ে দিয়েছি। এবার তো উনি হাত নামিয়েছেন না, ওনাকে কেউ কানমোলা দিয়েছে, না উনি কাউকে কানমোলা দিয়েছেন, আমরা জানি না। সুতরাং সত্যটা যখন জানি না, তখন আমরা এটা নিয়ে মন্তব্য করবো না। কিন্তু আমার একটা মজার বিষয় লাগছে শ্রেয়া, দেখুন আমি খুব খুব খুশি হয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী আর 2-3 মাস বাদে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। তিনি ছবি এঁকে, এপাং অপাং ঝপাং লিখে, আজগুবি টাজগুবি যা সব আঁচড় কেটে তিনি কোটি কোটি টাকা নাকি রোজগার হতো, তো সেটা তো বন্ধ হয়ে যাবে কিছুদিন বাদেই। উনি এই কালো শাল পরে পরবর্তীকালে কালো কোট পরার যে একটা অভ্যেস তৈরি করলেন, এইটা ভালো। কারণ এরপরে তো হয়তো ওকালতিই করতে হবে। দেখুন, ওনার কোথায় কোন বারে এনরোল্ড আছেন আমি জানি না, আমার অনেক কিছুই না জানা থাকতে পারে, কিন্তু উনি একটা বিকল্প পেশা পেয়েছেন। দেখুন, এরপরে তো ভারতীয় জনতা পার্টি এলে এখানে তো তার বিরোধিতা করার মতো কিছু ইস্যু থাকবে না। কারণ চাকরি আমরা দেব, নারী নিরাপত্তা আমরা দেব, শিল্প আমরা আনবো, তো উনি বিরোধিতা করবেন কি করে? তাই ওনাকে ওকালতি করে ওনার দল চালাতে হবে। আগে তো উনি কবিতা লিখে এপাং ওপাং ঝবা আমরা সবাই ড্যাং ড্যাং লিখে দল চালাতেন। এখন উনি দল চালাতে হবে ওকালতি করে। তো ওনাকে আমি শুভনন্দন জানাচ্ছি।